পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত নম্বর 90। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে একেবারে চিরতরে মদকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একদম চিরতরে মদ হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, এবং লটারি, এই চারটা রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই চারটা কাজ তোমরা ছেড়ে দাও। আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহর নির্দেশ, ফাজতানিবুহু, এটা ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। এই চূড়ান্তভাবে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে চিরতরে মাদককে হারাম করে দিয়েছেন। প্রিয় হাজরিন, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছিল, দেখেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, ওনার আনুগত্য কেমন করতেন। দেখেন, এই চূড়ান্তভাবে যখন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছিল, ওই দিন সাহাবায়ে কেরাম প্রত্যেকে ঘরে ঘরে গিয়েছে, যাইয়া ঘরের মধ্যে যতগুলো মদের পাত্র ছিল, যতগুলো মদের জগ ছিল, গ্লাস ছিল, যতগুলো মদের পেয়ালা ছিল, এগুলা সব এনে এনে মদিনার রাস্তার মধ্যে ভাঙা শুরু করছে। ইতিহাস সাক্ষী, এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল হওয়ার দিন ওই মদিনার অলিতে গলিতে যতগুলো রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে মদের বন্যা বয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন আনুগত্য, কেমন আনুগত্য! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনে রাখো, মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দেয়, ধরো, আঁকড়িয়ে ধরো, এগুলো পালন করো। ফাখুযুহু, নবীর নির্দেশগুলো তোমরা আনুগত্যের সহিত এগুলাকে তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা পালন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যে সমস্ত নিষেধাজ্ঞা করে, নবী যে সমস্ত কাজের জন্য নিষেধ করে, এগুলো তোমরা ছেড়ে দাও। বলেন, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। সাহাবায়ে কেরাম এত আনুগত্য করতেন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে সবগুলো মদের বোতল রাস্তার মধ্যে এনে ভেঙে ফেলেছেন, আর ইতিহাস সাক্ষী ওই দিন মদের বন্যা বয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি মানে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসার শামিল হবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরো তোমরা, তাহলে
আল্লাহকে ভালোবাসার শামিল হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এই আয়াতে কারিমার পূর্ণাঙ্গ নমুনা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, যে আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সবাই ঘরের মধ্যে যতগুলো মদের পাত্র ছিল এগুলা এনে রাস্তার মধ্যে ওনারা ভেঙে ফেলেছেন। আল্লাহু আকবার। এই হলো আনুগত্য, এটাই হলো আনুগত্য। আর আমরা নবীর সুন্নতগুলো এই কানে শুনি ওইখান দিয়ে বের করে দিই। নবীর অনুসরণ করতে রাজি নাই। নবী দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে রাখতে রাজি নাই। নবীজি সুদ খায় নাই, আমরা সুদ খাইতেছি। নবীজি ঘুষ খায় নাই, আমরা খাইতেছি। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমরা পড়ি না। নবীজি পরের হক মারে নাই, কিন্তু আমরা মারতেছি। মানে এক কথায় আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নবীকে অনুসরণ করতেছি না, এই জন্য আমাদের সফলতা নাই।